আজকের ভিডিওতে আমরা শিখবো এই ধরনের টাইম ল্যাপস ভিডিও কিভাবে তৈরি করতে হয়। সোশ্যাল মিডিয়া তোমরা তো এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো অনেক বেশি দেখেছো, যেখানে একটি ঘর অনেক ময়লা থাকে, সেখানে সম্পূর্ণ পরিষ্কার করে লাক্সারিভাবে সেটাকে সেট আপ করা হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে এটা তৈরি করতে হয় জাস্ট একটি এআই টুলস ব্যবহার করে। এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের এআই ভিডিওস। এগুলো সম্পূর্ণরূপে এআই দিয়ে তৈরি করা, কোনো ধরনের টাইমলেস বা রিয়েল কোনো ভিডিও না। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে এটা তৈরি করতে হয় এবং এডিটিং করতে হয়, কীভাবে পারফেক্টলি সম্পূর্ণ ফ্রিতে তুমি আনলিমিটেড এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে। তৈরি করার পর যে ফালতু নাম টাম থাকে, লোগো মোগো থাকে, সম্পূর্ণ কিছু রিমুভ করবে এবং কীভাবে তুমি সম্পূর্ণ পারফেক্টভাবে এটাকে এডিটিং করে একটা সোশ্যাল মিডিয়া আপলোড করার উপযুক্ত করে তুলবে। সো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছো। স্টেপ বাই স্টেপ দেখবে এবং যদি না টেনে দেখো আশা করি তুমি বুঝতে পারবে কীভাবে আমরা এগুলো তৈরি করেছি। আমরা A to Z পারফেক্টভাবে তোমাকে সম্পূর্ণ কিছু পারফেক্টলি বুঝিয়ে দিব। সো আজকে এই ভিডিওতে তোমাকে স্টেপ বাই স্টেপ আমি গাইড করবো কীভাবে তুমি এই ধরনের ভিডিওর জন্য প্রম্পট জেনারেট করবে, কীভাবে তোমরা এই ধরনের ভিডিও তৈরি করবে। এবং এই ভিডিও জেনারেটের জন্য তোমাকে প্রম্পট কোথাও খুঁজতে হবে না, কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে ইমেজ জেনারেশন থেকে শুরু করে ভিডিও ক্রিয়েশন পর্যন্ত সম্পূর্ণ কিছু আমি তোমাকে পারফেক্টভাবে যে কয়টা প্রম্পটের প্রয়োজন সম্পূর্ণ প্রম্পট আমি তোমাকে দিয়ে দিব। সেটা ব্যবহার করে তুমি চাইলে অনেক ভিডিও জেনারেট করতে পারবে, যত ভিডিও মন চায় তত ভিডিও জেনারেট করতে পারবে। সো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছো। সো চলো কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে। ফার্স্টে আমরা কী করবো, আমরা আমাদের যে প্রম্পটগুলো থাকবে সেই প্রম্পটগুলো কপি করব। ফার্স্টে একটা ইমেজের জন্য প্রম্পট কপি করব। তার জন্য ফার্স্টে আমরা একটা ইমেজ কালেক্ট করব, আমাদের লাক্সারি একটি হাউসের ইমেজ কালেক্ট করব। তার জন্য আমরা ফার্স্টে চলে আসবো হচ্ছে Pinterest অ্যাপে, এখানে লাক্সারি হাউস লিখে সার্চ করব। তোমরা যেটা তৈরি করতে চাও সেটা লিখে সার্চ করবে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে লাক্সারি হাউস লিখে সার্চ করেছি, অনেক ধরনের হাউস এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা ডাউনলোড করে নিব। আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পর তোমরা চলে আসবে জিমিনি অ্যাপে। গুগল জিমিনি অ্যাপে আসার পর এখানে তোমার ইমেজটা আপলোড করে দিবে। আপলোড করে দিলে আমাদের প্রম্পট নাম্বার 1 যেটা থাকবে সেটা তোমরা কপি করে এখানে দিয়ে দিবে। এখানে দিয়ে দেওয়ার পর কী হবে, তোমাদের যে সম্পূর্ণ বিল্ডিংটা রয়েছে, যে লাক্সারি হাউসটা রয়েছে, সেটা সম্পূর্ণ তোমাদের কি ময়লার বাগার বা একটা পারফেক্টভাবে একটা ইমেজ তৈরি করে দেবে। দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর একটা ইমেজ তৈরি করে দিয়েছে আমাদের ভিডিওর জন্য। সো পারফেক্টভাবে এখানে সম্পূর্ণ জলজল হয়ে রয়েছে। পরবর্তীতে আমরা কী করবো, যে ইমেজটা আমরা ময়লার বাগার থেকে ডাউনলোড করেছি সেটা আবার দ্বিতীয়বার আবার এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা দ্বিতীয় নাম্বার প্রম্পটটা এখানে দিয়ে দিব। সো আমাদের প্রত্যেকটা প্রম্পটে নাম্বার দেওয়া রয়েছে। সো দেখতে পাচ্ছি এখন আমাদের সম্পূর্ণ জঞ্জাল বা ময়লা আবর্জনা যেগুলো ছিল সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে। আমরা দুটো ইমেজ এখানে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা কী করব, চলে আসবে ক্রোম ব্রাউজারে এবং সার্চ করে দিব গুগল ফ্লো লিখে। গুগল ফ্লো লেখার পর তোমরা এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবে। ফার্স্টে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি গুগল ল্যাবস, এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর তোমাদের গুগল যে অ্যাকাউন্ট থাকবে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিবে বা সাইন আপ করে নিবে। সাইন আপ করার পর আমরা কী করবো, এখান থেকে জাস্ট তুমি নিচেই দেখতে পারবে তোমাদের নিউ প্রজেক্ট অপশন রয়েছে, নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে গুগল ফ্লোর যে BO3 ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের অপশনটা আসবে। আসার পর দেখতে পাচ্ছ এখানে টেক্সট টু ভিডিও রয়েছে, তুমি জাস্ট ফ্রেম টু ভিডিও অপশনটা সিলেক্ট করে নিবে এখানে ক্লিক করে। তারপর দেখতে পাচ্ছ এখান থেকে ফার্স্টে তোমার একটা ইমেজ আপলোড করতে হবে, যে ইমেজটা তুমি ঝঞ্ঝাল রয়েছে ময়লা আবর্জনা রয়েছে সেটা আগে আপলোড করবে। দেখতে পাচ্ছ সেটা আমরা এখান থেকে আগে সিলেক্ট করে নিব। সেটা আগে সিলেক্ট করার পর তারপরে যে দ্বিতীয় আমার ইমেজটা আমরা তৈরি করেছিলাম, দ্বিতীয় যে ইমেজটা আমাদের সেটা হচ্ছে যে ক্লিন একটা, একেবারে কোনো জঞ্জাল নেই, কোনো ময়লা আবর্জনা নেই, সেই ইমেজটা আমরা দ্বিতীয় ফ্রেমে আপলোড করব। দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন রয়েছে, একটা প্রথম ফ্রেম আর একটা দ্বিতীয় ফ্রেম। আমরা সেটাকে দ্বিতীয় ফ্রেমে আপলোড করব। সো আমরা ফার্স্টের ফ্রেমে আপলোড করব ময়লা আবর্জনা ছবিটা, তারপর দ্বিতীয় ফ্রেমে আপলোড করব আমরা যে আরেকটা ইমেজ তৈরি করেছি, দুইটা ইমেজ তৈরি করেছি, একটা ক্লিন একটা ময়লা আবর্জনা। আমরা জাস্ট ময়লা আবর্জনার যে এটা রয়েছে সেটা আগে আপলোড করবো, তারপর ক্লিনটা দ্বিতীয়বার আপলোড করবো। আপলোড করার পর আমাদের 3 নাম্বার যে প্রম্পটটা থাকবে তোমরা সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবে। তারপর তোমাদের জন্য পারফেক্টলি একটা ভিডিও এখানে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে পারফেক্টলি একটা ভিডিও আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যে দ্বিতীয় নাম্বার যে ইমেজটা আমরা জেনারেট করেছিলাম সেই দ্বিতীয় নাম্বার ইমেজটা আমরা প্রথম ফ্রেমে এখানে দিয়ে দিব। তারপর আমরা যে ইমেজটা আমরা Pinterest থেকে ডাউনলোড করেছিলাম অরিজিনাল ইমেজ সুন্দর লাক্সারি হাউজের, সেটা আমরা দ্বিতীয়বার ডাউনলোড করে দিব। সো আমরা দুইবারে ভিডিও এখানে জেনারেট করবো। প্রথম হচ্ছে জঞ্জাল পরিষ্কার করবো, তারপর হচ্ছে সম্পূর্ণ ঘরটাকে ডেকোরেশন করবো। সো দেখতে পাচ্ছ ফার্স্টে আমরা জঞ্জাল পরিষ্কার করে একটা ভিডিও তৈরি করেছি উপরে। এখন আমরা কী করছি, সেই কিলিং ছবিটা দিয়ে জাস্ট এখানে আমাদের লাক্সারি হাউসের ছবি দিয়ে একটা জাস্ট প্রম্পট পেস্ট করে দিয়েছি। সো এই প্রম্পটটাও তুমি আমার ফেসবুকে ফলো দিয়ে নক দিলে সেখানে পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে পারফেক্টলি আমরা এখানে দ্বিতীয়বারের যে ভিডিওটা রয়েছে সেটাও জেনারেট করা শুরু করে দিয়েছি। এখন দ্বিতীয়বারে আমাদের ভিডিওটা সম্পূর্ণ জেনারেট হয়ে গেছে, কিলিং ছবি থেকে সম্পূর্ণ লাক্সারি হাউসও তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফার্স্ট এখান থেকে সম্পূর্ণ ক্লিন রয়েছে সেটাকে আরও ক্লিন করে সম্পূর্ণ লাক্সারি হাউসটাকে তৈরি করেছে। সো জাস্ট আমরা কী করেছি, প্রথম ইমেজটা মানে জঞ্জাল যে ময়লা আবর্জনা রয়েছে সেই ইমেজটা দিয়ে আমরা দ্বিতীয়বার দিয়েছি, যে দ্বিতীয় ইমেজটা জেনারেট করেছি ক্লিন ইমেজ, একেবারে সম্পূর্ণ পরিষ্কার।
সেটা দিয়েছি, তারপরে হচ্ছে আমরা অন্যটা দিয়েছি। সো এখন আমরা কী করবো, এখানে ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো। ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমরা ডাউনলোড করে নিব এবং উপরে যে ভিডিওটা রয়েছে দুইটা ভিডিওর দুটোটা আমরা কী করবো, দুইটা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করে দুইটা ইমেজ আমরা দুইটা ভিডিও ডাউনলোড করে নিব। সো BO3 থেকে আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে এটা করতে পারবো। BO3 লোগো থাকবে সেটা আমরা এখনই পরিষ্কার করবো। তার জন্য আমরা চলে আসবো ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে এসে আমরা যে দুইটা ভিডিও জেনারেট করেছি, দুইটা ফ্রেম রয়েছে, সেই দুইটা ফ্রেমটা দুইটাবার পরপর মানে ফার্স্টের ফ্রেমটা ফার্স্টে নিয়ে দ্বিতীয়টা দ্বিতীয়বার সিরিয়ালভাবে আমরা এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর ফার্স্ট এটাকে হাত দিয়ে জুম করব। জুম এমনভাবে করব যাতে কোনো ধরনের লোগো, কোনো ধরনের BO3 ওয়াটারমার্ক না থাকে এবং যেখানে আমাদের ভিডিওটা শেষ হয়েছে সেখান থেকে আমরা কী করব, যেটা থেমে রয়েছে ওই অংশটা আমরা বাদ দিয়ে দিব। সো দেখতে পাচ্ছি দুটোটাকে আমরা সুন্দর মতো জুম করে নিয়েছি এবং এখানে আমাদের ভিডিওটা এই পর্যন্ত পরিষ্কার হয়েছে। পরিষ্কার হওয়ার পর জাস্ট কী করবো, এখান থেকে যে অংশটা থেমে রয়েছে এই অংশটা আমরা কী করবো, কেটে দিব। এখান থেকে কেটে দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি প্লে করি দেখতে পাচ্ছি এখান থেকে সেখান থেকে আবার এর ভিডিওটা শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে না। সো এখন আমরা কী করবো, জাস্ট লাস্টের যে অংশটা আমাদের দাঁড়িয়ে রয়েছে বা থেমে রয়েছে, কোনো ভিডিওর ইমোশন বা কোনো মোশন নেই, সেটা আমরা এডিট করে দিয়েছি। দেখতে পাচ্ছি পারফেক্টলি আমাদের ভিডিও তৈরি শেষ। এখন আমরা কী করবো, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি এক্সপোর্ট অপশন। তোমরা এক্সপোর্ট অপশন থেকে তোমাদের যে রেশিও রয়েছে, তোমরা 60 FPS 30 FPS যেটা দিতে চাও সেটা দিয়ে জাস্ট ভিডিওটা এক্সপোর্ট করে নিবে। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি তুমি শিখে গিয়েছো কীভাবে এই ধরনের টাইম ল্যাপস সিনেমেটিক ভিডিওগুলো তৈরি করতে হয় জাস্ট AI ব্যবহার করে। AI কতটা পাওয়ারফুল হয়েছে আশা করি তুমি বুঝতে পেরেছো। জাস্ট তুমি ব্যবহার শিখো, তাহলে তোমার কাছে আর কোনো কিছুই কঠিন মনে হবে না। আর এরকমের ইনফরমেটিভ ভিডিও AI শিখতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদেরকে যে কোনো স্কিলকে এলিভেট করার জন্য সাহায্য করি। আর আমার এই চ্যানেলটা সম্পূর্ণরূপে যে কোনো অনলাইন ডিজিটাল স্কিল এলিভেট করার জন্য তৈরি করা হয়েছে। এখানে তোমাদের জন্য প্রতিনিয়ত পারফেক্টভাবে ডিজিটাল স্কিল শেখার জন্য ভিডিও তৈরি করা হয়, যাতে তোমরা দক্ষ হতে পারবে, অনলাইনে নিজের কেরিয়ার করতে পারবে। সো এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, ভালো থাকবে।